এলসিডি কানেক্টর। এলসিডি কানেক্টর এদিকে থাকে ধরুন 20টা, এদিকে থাকে 20টা, মোট 40টা বা 25 50টা, তাই না? জি স্যার। এই 50টা পিন আমাদের কি আজ 3টা ক্লাস পরে আমাদের মাথায় চলে আসবে অটো। এটা অত কোনো প্যারা নিয়ে না যে এতগুলো পিন হিসাব কি, খুব মজা দিচ্ছে অবশ্য না। যেরকম সিপিইউ যে ডাটা শিট আমরা দেখি যে 599টা বল, যখন আপনি অ্যাডভান্স করবেন তখন এটারও কি একটা লজিক আছে, তখন বুঝবেন কি এটারও কি খুব মজার বিষয়। কথা বুঝেন নাই? জি স্যার। তো লুক লাইক আমরা এই এলসিডি কানেক্টরে আমরা ক্লাস শুরু হবে। তো এই একটা এলসিডি কানেক্টরের সেকশন কয়টা? 3টা। কয়টা সেকশন? 3টা সেকশন। একটা কি লাইট সেকশন, তারপরে টাচ সেকশন। অর্থাৎ 3টার যদি কাজ যে কোনো একটা নষ্ট হয় আমাকে হাত দিতে হবে কোথায়? কানেক্টর। কোনো উপায় নেই আছে? জি না। হ্যাঁ, তাহলে আমার এখন কাহিনী হচ্ছে যে আমি এই এলসিডি কানেক্টর গুলোর মধ্যে কোনটা আমার লাইটের কানেকশন, কোনটা আমার টাচের কানেকশন এবং কোনটা আমার গ্রাফিক্স এর কানেকশন, এই কয়টা জিনিস যদি আমি বুঝে ফেলি তাহলে আমার কিছু লাগে না। কথা বুঝে গেছে না? জি স্যার। হ্যাঁ, এই গতানুগতিক হিসাবে আজকে আমরা কি করব? লাইটের ক্লাস করব। স্যার আগে তো সাইডটা শুরু দিলে স্যার। ও শুরু নাই? ভাই ভালো করে তুলেন, গ্রুপে মাইরেন। জি স্যার। আমি লাইভে আছি। চলো স্যার। লাইভ আছে? হ্যাঁ ভাই কয়জন আছে লাইভ? আছে কয়েকজন। দেখা আলহামদুলিল্লাহ যে কদিন আসবে। আপনি কি লাইভ করতেছেন? জি স্যার। তাহলে এই ফুল ফর্মটা নিয়ে নিতে হবে। লিখে নেবেন। হ্যাঁ এখানে কোন জায়গায় যদি লেখা থাকে সিএবিসি তাহলে কি কন্টেন্ট অ্যাডাপটিভ ব্যাকলাইট কন্ট্রোল, অথবা এই লাইনটা কি আমাদের সেটের যে ব্যাকলাইট, ব্যাকলাইট কন্ট্রোল। হ্যাঁ লাইটটাকে কন্ট্রোল করে। যেরকম আমরা কি করি ওই যে ব্রাইটনেস হ্যাঁ রাইট ক্লিয়ার। আবার তারপর একটা লেখা আছে পিডব্লিউএম পালস ওয়াইড মডুলেশন। এই যে মডুলেশন হয় আই মিন বুস্টিং হয়, ঠিক আছে? তাহলে বুঝে নিন যে এই লাইন যদি নষ্ট হয় তাহলে বুস্টিং হওয়া বন্ধ। ক্লিয়ার? তারপরে বলতেছে কি ইএন মানে এটা তো আমরা সবাই জানি, কথা কি বুঝছেন? এটা ক্লাসের না পড়লে, প্র্যাকটিক্যাল না দেখাইলে এই পালস ওয়াইড মডুলেশনটা, ঠিক আছে, কিভাবে মডুলেশন করে মানে বুস্টিং করে আপনি বুঝতে পারবেন না। এই জন্য খালি শর্ট ফর্মটা এটা আপনারা জেনে রাখেন, যেখানে লেখা থাকবে পিডব্লিউএম আপনারা বুঝে নেবেন যে এটা একটা বুস্টিং এর লাইন, ঠিক আছে? এটা একটা কি এসির মডুলেশন তৈরি করে। বুস্টিং যখন করে তখন একটা এসির মডুলেশন তৈরি করে, আর ওই এসিটাকে আবার ডিসি তে কনভার্ট করে আরেকটা কি কম্পোনেন্ট। কথা কি বোঝা গেছে? তারপর হলো কি ইএন সিগন্যাল, ঠিক আছে? ইএন সিগন্যাল যে এরকম এখন আমার লাইট কি জ্বলা না স্যার। হ্যাঁ, তাহলে এই দেখেন আমি ইএন সিগন্যাল দিচ্ছি, লাইট জ্বলছে। হ্যাঁ, কথা কি বুঝছেন? আচ্ছা যখনই ইএন সিগন্যাল আসবে তখনই সিএবিসি কি করবে? পিন করবে। কথা বুঝে? আর তখনই পালস উইড মডুলেশন দিয়ে বুস্টিং করবে, আমরা লাইট দেখতে পাই। কথা বুঝেছেন? এখন আপনার ইএন আপনি দিছেন, কি দিছেন? ইএন আপনি দিছেন। ফর এক্সাম্পল দেখেন, ইএন আপনি দিছেন, এই যে লাইট জ্বলছে, যখনই লাইটটা জ্বলছে তখনই কিন্তু আবার ওর কি কিলিং টাইম শুরু। এই যে মরে গেছে। জি স্যার। কথা বুঝেন নাই? যখনই আপনি কি ইএন দিছেন, বুস্টিং হয়েছে, তখনই কি কন্টেন্ট এডিটিভ ব্যাকলাইট কন্ট্রোলার কি লাইট জ্বালাইছে, তখনই কিন্তু আবার কি আপনি অ্যাডজাস্ট করছেন, কি প্রোগ্রামিং করছেন কি 5 সেকেন্ড। টাইমার সেট করা আছে। হ্যাঁ, কথা বুঝেন নাই? তাহলে 5 সেকেন্ড পর কি বন্ধ হবে, অর্থাৎ একবার দুপ করে বন্ধ হয়, কি হয় আস্তে 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 ডিম হয়। মানে এই সিএবিসি
এই সিএবিসি তে যখনই আপনি ইএন দিবেন সিএবিসি তে 1.8 ভোল্টেজ কি হয় পিং হয় কত 1.8 হ্যাঁ অতএব পিডব্লিউএম ও 1.8 এইএন ও 1.8 অতএব লাইন তিনটা একই কথা কি বুঝছেন এক এক জায়গার কি পিঙ্কের জন্য এক এক না ইউজ করা কথা কি বুঝছেন না বুঝেন নাই জি স্যার তো এই ক্লাস আপনারা আরো ভিতরে গেলে আরো একটু ভালো বুঝতে পারবেন তাই এখন আমরা একটু সেকশনটা চিনি যে লাইট সেকশন চিনার উপায় রেডি আচ্ছা লাইট আইসি প্রথম 2015 সালে ছিল এটা 6 পায়া ক্লিয়ার জি স্যার তারপরে আসলো এইটা তারও কিন্তু 6 পা জি স্যার কথা বুঝে গেছে তারও 6 পা হালকা একটু আপডেট ঠিক আছে এবং এর গায়ে দেখতে পাই এর পি 65 53 66 66 56 এরকম লেখা থাকবে কথা বুঝে গেছে তারপরে আসছে কি এই লাইট আইসিটা ইমপিডেড হয়ে যায় কি হয়ে যায় কার মধ্যে পাওয়ার আইসি ক্লিয়ার জি স্যার এখন পাওয়ার আইসির মধ্যে যে ইমপিডেড আছে এটা বোঝার উপায় যে আইসির শেষে ঠিক আছে যে আইসির শেষে কি এর লেখা থাকবে ঠিক আছে যেমন যদি লেখা থাকে এখানে আইসি পিএম 7150 তাহলে এটা হলো কি একটা পাওয়ার আইসি জি হ্যাঁ যার মধ্যে কি কোনো লাইট নাই যদি লেখা থাকে কি পিএম 7150 এর এর মধ্যে লাইট লাইট আছে ম্যানুয়াল থাকবে লাইট আছে হ্যাঁ এখন যদি এটা কি যদি হয়ে যায় কি মিডিয়া থেকে পাওয়ার আইসি তাহলে শেষে যদি আপনার কি থাকে পি লাগানো থাকবে তাহলে বুঝে নিবে পাওয়ার আইসি শুধু মিডিয়াটেকের ক্ষেত্রে পি অন্যান্য ক্ষেত্রে হ্যাঁ কথা কি বুঝছেন এই একটা এখন এটাকে আপডেট হলো কি D9 আইসি D9 9 ভোল্ট ঠিক আছে এর ছিল কয়টা 6টা এর হইছে কয়টা 9টা। ক্লিয়ার তারপরে করছে কি এটাকে আরো ডিজিটাল করছে তখন আপডেট করছে কি D6 এর বল কয়টা 12টা 12টা কথা বুঝেন বর্তমানে এই D6 আর D8 চলছে D6 D5 D8 8 কথা কি বুঝছেন এখন এই দুইটা আইসি হলো ডিজিটাল এই দুইটা আইসি ডিজিটাল অতএব এটা যেহেতু ডিজিটাল অতএব একে কন্ট্রোলিং এর জন্য কি হয়েছে I2C প্রোটোকল আছে মানে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক আছে কিন্তু এর মধ্যেও নাই এর মধ্যেও নাই এর মধ্যেও নাই ওগুলো কি অ্যানালগ স্যার রাইট কথা বুঝছেন ওইটা অ্যানালগ বিধায় আমরা পাবো কি ইএন সিগন্যাল আর এটা ডিজিটাল বিধায় কি I2C প্রোটোকলের দুইটা লাইন এখানে ঢুকে ক্লিয়ার অন্য কিছু ব্যাপার না তারপরে আমরা কিন্তু এই ডিজিটালটাকেও এই অ্যানালগ আইসিটা কনভার্ট করতে পারি কথা বুঝছেন জি এখন কনভার্ট করতে গেলে আপনার লাইট আইসি যে টার্মিনাল গুলো আছে সেই টার্মিনালের ভাষা আপনাকে শিখতে হবে তাহলে একটা মোটামুটি আমরা বেসিক একটা লাইট আইসির কি ধারণা পাইছি না জি স্যার না পাই না আচ্ছা এখন লাইট আইসি যে তুমি হোক না কেন এখন তো চিনছি তারপরে অনেক অনেক কি ভাষণ আসতে পারে হ্যাঁ ওদের যে কোনো ভাষণ আসুক না কেন আমার লাইট আইসি যেন আমি অন্ধের মতো চিনতে পারি ক্লিয়ার যে আইসির পাশে আবার শুনেন যে আইসির পাশে একটা বুস্ট কয়েল
ক্লিয়ার? যে আইসির পাশে একটা বুস্ট কয়েল এবং একটা কে রেকটিফায়ার ডায়োড, আই মিন নরমাল ডায়োড, ঠিক আছে, যা বুস্ট কয়েলের সঙ্গে কানেক্টেড, কার ডায়োডের পজিটিভের সঙ্গে। ক্লিয়ার? জি স্যার। ডায়োডের পজিটিভের সঙ্গে। এবং ডায়োডের নেগেটিভের সঙ্গে থাকবে 50 ভোল্টের একটা ক্যাপাসিটর। কয় ভোল্টের? 50 ভোল্টের। কথা বুঝছেন? জি স্যার। এখন এখানে যদি আপনি লাগান 10 ভোল্ট কাজ হবে না। হবে? না স্যার না কারণ লাইট জ্বলতে লাগে হলো কি মিনিমাম 15 প্লাস, 15 প্লাস। হ্যাঁ, আর ট্যাবে লাগে হলো কত 43 ভোল্ট। হ্যাঁ, ওটা কিসের? ট্যাব ট্যাব এক মোবাইল। কথা বোঝা গেছে? তাহলে এই যে টার্মসগুলা 4.2 কিভাবে চলে যায়, 15 কিভাবে চলে যায় 43, এটা কিন্তু আমাদের সবচেয়ে টাফ কেন। অতএব লাইট যে জ্বালাতে পারবে সে সব কোনো যে কোনো সার্কিট সে কি করতে পারবে, অন করতে পারবে। কথা বোঝা গেছে না? মানে প্রজেক্টরে কত ভোল্ট লাগছে? হ্যাঁ? এই প্রজেক্টরে কত ভোল্ট লাগতে পারে? কথা খারাপ হয় না, কয়টা লাইট থাকতে পারে এখানে? এরকমই হবে, লাইটের সংখ্যার উপর নির্ভর করবে আইসির আউটপুট। স্যার এটা তো এলইডি না, এলসিডি, এলসিডি। রাইট। এলসিডি না বললে এলইডি বুঝবেন না আপনি, স্যার ডায়োডের নেগেটিভের সাথে ক্যাপাসিটরটা থাকে। রাইট। দাগ কোন দিকে? নেগেটিভ। কথা কি বুঝছেন? জি স্যার। তাহলে এই আইসিটা মানে এই সেকশনটা, এই যে এই সেকশনটা যে আইসির পাশে থাকবে সেটা রাইট। কথা কি বুঝছেন? জি স্যার। তাহলে লাইট সেকশন চেনার উপায় একটা হলো লাইট আইসি, হ্যাঁ, জি স্যার। দুই হচ্ছে একটা বুস্ট কয়েল, একটা ডায়োড, ক্যাপাসিটর। হাই ভোল্টেজ বা 50 ভোল্টের ক্যাপাসিটর, হাই ভোল্ট বা 50 ভোল্ট ক্যাপাসিটর। কি বুঝা গেছে না? যায় না? তাহলে এই তিনটা জিনিস যেখানে যাবে সেটা হচ্ছে কি লাইট আইসি। এটা যদি মনে করেন এখন এটার পাশে থাকে তাহলে এটা হলো লাইট আইসি। কথা কি বুঝছেন? এখন দেখেন আপনি বলতে পারেন যে স্যার অনেক অনেক সেটে কি বিপিএস কয়েল থাকে, থাকে না? জি। তাহলে একটা দিলাম কয়েল, এটাও কয়েল ওটাও কয়েল, ঠিক আছে। তারপরে আমরা দেখছি যে বিপিএস কয়েলের পরে কি থাকে, একটা ডায়োড থাকে না, থাকে না? হ্যাঁ, তারপরে দেখছি স্যার কি এর পাশে একটা ক্যাপাসিটর থাকে, হ্যাঁ। তাহলে এই পাওয়ার আইসির পাশে দেখি আমারে লাইটের তিনটাও আছে, এই তিনটাও আছে, এই তিনটাও আছে। তাহলে কেমনে বুঝবো কোনটা লাইটিং আর কোনটা বিপিএস? তা তো অন করলেই অন ছাড়া কেমনে বুঝবা? এখানে বোঝার একটা উপায় হলো যে সবসময় ওই বোস্ট কয়েলের পাশে যে ইয়াটা থাকবে, এই ডায়োডটা থাকবে, ডায়োডের পজিটিভের সাথে বোস্ট কয়েলের ইয়া থাকবে, অ্যান্টিভিটি থাকে। অ্যান্টিভিটি থাকবে। হ্যাঁ, আর মাইনাসটা ইয়া নেগেটিভটা থাকবে ক্যাপাসিটরের সাথে। হ্যাঁ। এখানে দেখো যে নেগেটিভটা আছে ক্যাপাসিটরের সঙ্গে, ক্লিয়ার? এই এক, কিন্তু পজিটিভটা নাই। জি। এখানে সূত্র একটাই যে এই লাইনটা কি হইতেছে দেখেন, এটাও কি পজিটিভ, এটাও পজিটিভ কিন্তু এখানে কি আছে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। অতএব লাইট সেকশনের ডায়োড দুই মাথায় পজিটিভ জিআর থাকবে, কিন্তু অন্য সেকশনের ডায়োড এক মাথায় নেগেটিভ আর এক মাথায় পজিটিভ থাকবে। কারণ এই হচ্ছে জেনার আর এই হচ্ছে নরমাল, ঠিক আছে? জি স্যার। বুঝা গেছে না? যায় নাই? স্যার পাওয়ার রেজিস্ট্যান্সটা এরকম থাকবে, হ্যাঁ। ইনবিল্ট থাকে, আর মিডিয়াটা কেন না পিপি, ডাবল কি? শুধু পি।
যদি আইসি মিডিয়াটেক হয় পাওয়ার আইসি তাহলে কি থাকবে পি, যদি শেষে পি থাকে তাহলে বুঝবেন লাইট ওর মধ্যে এমবেডেড, এবং এমবেডেড থাকলে কি হলো এই তিনটা জিনিস 100% থাকবে। যদি ইনভার্টার থাকে হ্যাঁ থাকুক, তাহলে এই যে পাওয়ার আইসির পাশে কি থাকবো, এই তিনটা জিনিস থাকবে। এক দুই তিন। স্যার আর যদি স্যার ইনভার্টার না থাকে তাহলে যে আইসির পাশে থাকবো সেটাই স্যার ওই যে বুস্ট কয়েলের সাথে যে ডায়োডটা থাকবে, তো ডায়োডের তো স্যার পজিটিভ প্রান্তটা যুক্ত থাকবে বুস্ট কয়েলের সাথে, Right. তাই না? আর ডায়োডের তো ঋণাত্মক মানে নেগেটিভ প্রান্তের সাথে ক্যাপাসিটর নেগেটিভ প্রান্ত যুক্ত থাকবে, রাইট। এটাই তো এটার ইয়েটা। হ্যাঁ আর ওইখানে হচ্ছে বিষয়টা এখানে এখানে বিষয় হচ্ছে কি ডায়োডের নেগেটিভ হলো কি, ডায়োডের পজিটিভ কোথায়, গ্রাউন্ডে। গ্রাউন্ড আর এখানে যদি আমরা এখানে গ্রাউন্ড দিই তাহলে কি হবে, এলাইন কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে না। নেগেটিভ হয়ে যাবে। স্যার দুইটাই পজিটিভ এর সাথে। হ্যাঁ। স্যার কয়েলের না স্যার, একটা আছে জেনারেটর আর একটা আছে রেক্টিফায়ার। তো আমি তো তাই বলতেছি, আমি তো আগে বললাম ইটস এ জেনার আর রেক্টিফায়ার। তো কেন বুঝবা, যদি থাকে সে দুই মাথায় পজিটিভ তাহলে হলো সে রেক্টিফায়ার, আর যদি এক মাথা নেগেটিভ এক মাথা পজিটিভ ইটস এ জেনার বা টিপিএস। এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম, যেটা ওই বলছে সুন্দরভাবে, খালি একটা ভুল করছে যে এই তারটা নেগেটিভ প্রান্ত। কথা বুঝে গেছে? অর্থাৎ এখানে স্যার ডায়োডের দুই পাশে জিয়া পাইতেছি, কিন্তু ওইখানে একটা নেগেটিভ পাবে, একটা নেগেটিভ জিয়ার পাইবে আর পজিটিভ পাইবে, আর এখানে দুটোটাই পজিটিভ। কথা বুঝো? তাহলে এই যে মনে করো যে ভিপিএস পাওয়ার, ঠিক আছে, এই যে কয়েলে দিল, ঠিক আছে, জি কিসে দিল, VPS কয়েলে, আবার দিল কিসে, আইসির ইনপুটে। কিসে দিছে, আইসির ইনপুটে। ইনপুটে। তাহলে এইখানে ভিপিএস, তাহলে এখানে কয় ভোল্ট পাবা, 4.2 সন্দেহ আছে? জি না এখানে 4.2 এই ভোল্টেজটা এখানে কত পাইবা, 4.2 হ্যাঁ 4.2 না কি? স্যার 3.2 কেন 2.2 কি লেখা 15? আর বুস্ট কি হয়েছে নাকি, আমি সেটা চালুই করি না, তো বুস্ট হবে কবে? আমি খালি কি করছি, বিপিএস ব্যাটারি কানেক্ট করছি, তাহলে এখানে কত পাবো বিপিএস এ, 4.2 তাহলে এখানে কত পাবো, 4.2 তাহলে ইনপুট কত দিচ্ছে, 4.2 কথা বোঝা গেছে? জি স্যার তাহলে এই কয়েল দেয় এখানে কত পাবো, 4.2 কারণ আমরা স্বাভাবিক। টিকার করি না। হ্যাঁ টিকার করে নি, ইএন সিগন্যাল দিই নাই, অর্থাৎ আসবে কিভাবে, তাহলে এখানে কত পাবো, 4.2 ক্লিয়ার? অতএব এই ডায়োডের মাথায় কত পাবো, 4.2 4.2। কিন্তু ডায়োড তো মনে করো কি দুই দিকে ধরলে ডায়োড কি মারতে পারি আমরা, জি না আচ্ছা ডিউটি ডায়োড আমরা মারতে পারি না। ডায়োড মারবো কোন মোডে, কোন মোডে, তাহলে মারতে পারি না যে বলি, হ্যাঁ ডায়োডের কাজ কি, বিদ্যুৎকে ও আচ্ছা ঠিক আছে। আজকে ডায়োডের আরেকটা কাজ রাখেন, পালস সেটিং এর মাধ্যমে এসি ভোল্টকে ডিসি তে রূপান্তর করা বা কনভার্ট করা। স্যার আরেকটু বলবেন স্যার। পালস, এই যে হার্টের পালস, পালস সেটিং এর মাধ্যমে এসি ভোল্টকে ডিসি তে কনভার্ট করা বা রূপান্তর করা। এই ব্যবসা শুনলাম কি বুঝা গেছে? হ্যাঁ ডায়োডের পালসকে এসি থেকে ডিসি তে রূপান্তর করা। হ্যাঁ, পাওয়ার সেটিং এর মাধ্যমে এসি ভোল্টকে ডিসি তে রূপান্তর করা। এবং কি আমরা আরেকটা জানি কি একমুখী, হ্যাঁ ওয়ান ওয়ে, জি তাই কি না? জি তাহলে এখান থেকে যদি আমি 4 পয়েন্ট পাই তাহলে এখানে কত পাবো, 4.2 ক্লিয়ার? জি এবং ডায়োড
আপনার কাটে কিরকম 0.07 কি কাটে, কারণ ডায়োডের দুই মাথায় যদি আমরা মিটার ধরি তা ধরবো কিভাবে, ডায়োড মোডে পজিটিভে পজিটিভ, Negative এ নেগেটিভে নেগেটিভ, তাইলে আমরা রিডিং পাবো। উল্টা ধরলে কোনো রিডিং পাবো না, সবই ভালো। জি স্যার। কে উল্টা যদি চুল পরিমাণ রিডিং পাই তবে গাদ্দার। মির্জা হল। কথা বুঝে গেছেন না? জি স্যার। তাহলে যেহেতু একদিকে রিডিং পাবো আর মানে অন দা ওয়ে অন ওয়ে, ঠিক আছে? জি, জি। তাহলে কি ভাও ধরলে অন ওয়ে রিডিং পাবো, উল্টা ধরলে কোনো রিডিংই পাবো না, এবং ধর্ম তো তাই। কথা বুঝেন? তাহলে এদিক থেকে যখন যাবে তখন কি হবে, ও তো আমরা এদিক এদিক ধরলে যে কোনো একটা রিডিং পাবো। ধরেন কত পেলাম, 0.250। হ্যাঁ, উল্টা ধরুন ওয়েল, উল্টা ধরুন কি ওয়েল। ক্লিয়ার? জি স্যার। এই জন্য বলতেছি যদি এখানে আমি 4.2 পাই দিই, তাহলে এখানে আমি হয়তো আউটপুট পাবো কত, 4.193। প্রায় সেম তো, হ্যাঁ, প্রায় সেম পাইতেছি। প্রায় সেম, একটু যে কাটে, ঠিক আছে? এটা মনে করেন যে বুঝার উপায় খালি এই যে এতটুকু। কথা বুঝছেন না? জি স্যার। এখন কোন জায়গায় যদি ইনপুট আছে কত, 4.27, ঠিক আছে? 4.2 পাবো। হ্যাঁ, তাহলে ওখানে 4.2 পাবে। মানে সর্বোচ্চ মানে 7 পয়েন্ট। হ্যাঁ, এরকম একটু হ্রাস করে, কারণ আমরা দুই দিকে ধরলে কি আমরা কি রিডিং 0.00 পাই? জি না। তাহলে এইদিকে যা দিতাম এইদিকে তা পেতাম, যেরকম কয়েলে জি স্যার। কয়েল ধরলে কি পাই, 00 না? জি স্যার। 00 পাই না? জি স্যার। না পাই না? এই কয়েলের দুই মাথা ধরলে কি রিডিং পাবো? 00 পাবো। বিট মারে না? জি স্যার। না মারে না? মারে। মারলে ভালো, না বলেন নাই? ভালো। না মানলে ফালাই দেব। রাইট? কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এখান থেকে এখানে যদি আমরা ধরি তাহলে আমরা কি পাবো, 00 পাবো, কিন্তু ডায়োডে পাবো না, অর্থাৎ ডায়োড সম্পূর্ণ পারও করবে না, একটু কাটবে। তাহলে এখানে আমরা কত ধরে নিলাম, কত, 4.2। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে 4.2। 4.2। কথা কি বোঝা গেছে? জি স্যার। এই সিরিজ লাইন যেই জায়গাতে আসে, যে আইসির পাশে আছে সেটা হলো লাইট আইসি। লাইটিং আইসি। কথা বুঝতে না বুঝেন নাই? জি স্যার। স্যার ক্যাপাসিটরে যদি 4.2 যায়, ক্যাপাসিটরটা তো স্যার 50 ভোল্টের না। সে দারুণ ক্ষমতা। তোমার ট্যাঙ্কি হলো কত, 100 লিটারের। স্যার এটা তোমার ছাদে পানির ট্যাঙ্কি লাগাইছো কত, 100 গ্যালন অফ ওয়াটার। হ্যাঁ, এখন তুমি মনে করো যে কি পানি ঢুকাইছো কত, 1 লিটার, তাহলে কি 100 গ্যালন হয়ে গেল? আচ্ছা সাগরের মধ্যেই নেওয়া হবে হ্যাঁ। সাগরের মধ্যেই নেওয়া হবে স্যার হ্যাঁ, কথা বুঝো নাই? তুমি ভোট দিছো কত, 4.2, তাহলে 4.2 রাখবো। আর যখন 30 দিবা তখন 30 কি করবো, কবিতা আমার আরো দাও, আমি আরো নিতে পারবো এবং সাপ্লাই দিতে পারবো। যেমন স্যার এটা যে কয়েলের মধ্যে বুস্ট হয়। Right. ইলেকট্রিক্যাল মোটর। কথা বুঝে গেছে? জি। এখন আমার একটা জিনিস শিখি, এই একটা শিখলাম, আর একটা জিনিস শিখি। এটা কি ইনপুট ভোল্টেজ কত, 4.2। এটা কত, 4.2। একটা আইসির ইনপুট ভোল্টেজ, ভালো করে শুনেন, একটা আইসির ইনপুট ভোল্টেজ যখন একটা কয়েল দেয়া আবার ওই একই আইসির মধ্যে ঢুকে, আবার ওই একই একই আইসির মধ্যে ঢুকে, সেই লেগটাকে বলা হয় এসডব্লিউ, মানে সুইচিং লেগ। সুইচিং। সুইচিং লেগ। মানে স্যার এখন দুইটা লাইন দিয়ে ঢুকতেছে, প্রথমে সরাসরি পরে আবার কয়েলের মাধ্যম দিয়ে একটা ভোল্টেজ, একটা ইনপুট ভোল্টেজ যখন একটা কয়েল দেয়া আবার ওই একই আইসির টার্মিনালে ভোল্টেজটা ঢুকে, তখন ওই লেগটাকে বলা হয় সুইচিং লেগ। ক্লিয়ার? তাহলে এই সুইচিং লেগে কত পাবো, 4.2। 4.2। বুঝা গেছে না? জি স্যার। স্যার এত ঝামেলা করার দরকার কি ছিল, তাহলে তো বরাবর একটা লাইনে দুই জায়গায় যেতে পারতো। তাহলে সুইচিং হবে কখন? আপনাকে তো বুস্টিং করতে হবে, বুস্টিং করতে হবে না? সুইচিং হবে কখন?
ব্রাইটনেস কথা বুঝছেন না? জি, স্যার। বুস্টিং হবে কখন? বুস্টিং হবে এই সুইচিং লেগ দিয়ে, এই ইনপুট দেয়া। ইনপুট হলো আর এনার্জি, জি ঠিক আছে? এখানে যখন কি করব, একটা পালস তৈরি হবে, ঠিক আছে? জি। এসির মডুলেশন, ঠিক আছে? এই এসির মডুলেশনটাকে, তাহলে ডায়োডের কাজ কি? বুস্ট করা। ডায়োডের কাজ হলো বিদ্যুৎকে তারা ডিসি কারেন্টকে ডিসিতে রূপান্তর করে। হ্যাঁ, কথা বুঝছেন? যখনই আপনারা ওই যে বলছি না ইএন সিগন্যাল, এই আইসিতে যখন সিপিইউ ইএন দিবে কত 1.8 ভোল্ট, তখন কি এখানে সুইচিং শুরু হবে। আচ্ছা আর তখন এখানে কি বুস্টিং শুরু করবে। তখন বুস্ট যখন হবে তখন একটা এসি মডুলেশন তৈরি হয়। জি ওইটাকে হ্যাঁ, এখানে তখন আপনি কত যখন মডুলেশন তৈরি হবে, এই যে এরকম একটা কি পালস, পালসের কি মডুলেশন, পালসের এই গ্যাপগুলো যদি ছোট থাকে তাহলে কি, তাহলে মডুলেশন ছোট। এই জন্য বলা হয় পালস ওয়াইড মডুলেশন। ওই দেখেন না, জি। দেখছেন কিনা, ওই যে নায়ক যখন মনে হয় ভিলেনের একটা মাইন্ড গেয়ার মনে করেন ফেরা থাকে, কথা বুঝে, হ্যাঁ জি স্যার ডাক্তার কি কয়, আই এম সরি, পরে স্যার হ্যাঁ কোন দিকটা নায়িকা চলে আসে, সোয়া দিয়া ডাক্তার গুলো কি টিক 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 টিক, আই এম সরি, এই দাগটা কনভার্ট করে ডিসিতে। ডিসিতে। তখন আমরা এখানে পাই কত 15 প্লাস ভোল্ট, যে সেটের যেরকম জরুরত। কেউ নাই 25, কেউ নাই 30, হ্যাঁ কেউ নাকি 50, আবার কেউ নাকি 43। অতএব যার যতটি লাইট আছে সেই অনুযায়ী, জি স্যার। কথা বুঝে গেছে না? নাই যার যতটুকু লাইট আছে। এখন এখানে যে 15 প্লাস ভোল্ট, এই ভোল্টটা এখন যদি এদিকে আসে ভাই, তাহলে কি হয় দেখেন, শর্ট সার্কিট। কথা বুঝেন? যার কারণে পানিতে পড়লে কি এই সমস্যাটা বেশি হয়। কি সবচেয়ে হাই ভোল্টেজ থাকে কোথায়, লাইট সেকশন আছে। পানিতে পড়লে ডিসপ্লে কারেন্টার এবং ডিসপ্লে আগুন ধরে যায়। সব আগে ওই জায়গাতে শর্ট হয় এবং লাইট এসি শর্ট। ওয়াটার ড্যামেজ শর্ট, এর মানে আপনি চলে যাবেন লাইট সেকশন। বলছি না, যত দিন দিন যাবেন আপনাদের কিছু কাজ করার সব কিছুই একবারে সহজে আসবে। ইনশাআল্লাহ। কথা বুঝছেন? যে এই জিনিসের জন্য এই সেকশনটা আমি ধরবো, বুঝলেন না? জি স্যার। তো ওয়াটার ড্যামেজ ফোন ঢুকলেই আপনি দেখতে পাবেন যে কানেক্টর মস্টারাইজ হয়ে গেছে। ক্লিয়ার? এখন দেখেন ক্যাপাসিটর যদি ক্ষুদ্র মনে হয় তাহলে কিন্তু আবার ইনসাল্ট করেন না। ছোট হইতে পারে হ্যাঁ, এর লেখা মনে করেন না যে আপনি এটা 50 ভোল্ট না। আবার যদি বড় সাইজের হয় একই খালি 50 ভোল্ট ধরবেন, তাও কি ভুল। কথা কি বুঝছেন? অতএব ক্যাপাসিটর দেখতে হবে যে এক ফ্যারেড কত, যার যেরকম ফ্যারেড তার থেকে সঞ্চয় রাখার অবস্থা। অতএব ফ্যারেডটা হলো কি সিলিন্ডার, কে কতটুকু সঞ্চয় করে রাখতে পারে। ক্লিয়ার? লাইট আইসির পাশে যে ডায়োড গুলা থাকে, সে ডায়োডের গায়ে এডি এসএল বি2 লেখা থাকে। ক্লিয়ার? জি স্যার। মানে লাইট সেকশন গুলা আপনাকে চিনাদের খুব সহজ সহজ উপায় বলতেছি, বুঝলেন না? জি স্যার। এবং এই যদি কয়েল বুস্ট না বার যদি বুঝতে চান, বুস্ট না বা না বার যদি বুঝতে চান, তাহলে হয়তো মনে করেন আমার ব্যক্তিগত একটা কি ফর্মুলা নিতে পারেন। জি স্যার বলেন। ঠিক আছে? আমার কাজের অভিজ্ঞতায় ডিপ মোডে, কি মোডে? ডিপ মোডে। ডিপ মোডে কয়েলে দুই মাথা ধরলে যদি আমি রিডিং 0.00 3 থেকে উপরে পাই, জি স্যার। তাহলে ওটা বুস্ট। আর তার নিচে পেলে বা বা 3 থেকে উপরে গেলে বুস্ট। বুঝা গেছে? ধরবেন 3 এর উপরে হলে বুস্ট, আর নিচে হলে বা। ঠিক আছে? আর যদি দেখেন কোন জায়গাতে এক হার্ট লেখা আছে, ঠিক আছে? জি। সাধারণত এই বুস্ট কয়েল গুলা কি 10
মাইক্রো হেনরি, ঠিক আছে? জি স্যার 2 মাইক্রো হেনরি 2 ইউএস হেনরি বা হার্জ, ঠিক আছে? জি স্যার। উপরে হলে বুস্ট চলে গেল, 2 এর উপরে হ্যাঁ, মানে 3 থেকে বুস্ট, আর 2 এর নিচে বাক। কথা কি বুঝছেন? হাতে যদি মাপেন, কথা বুঝতে না বুঝলেন? ডায়াগ্রামে আপনি যদি এটা দেখেন যে কত 10 মাইক্রো হেনরি, তাহলে 100% বুস্ট তাহলে এই মিটার দিয়ে মাপতে পারবো হার্জ আছে তো আছে, কাজ হয় কিনা দেখেন, চেক দিন ঠিক আছে? আর হলো কি, যদি এখানে থাকে কত 4.7 ইউএইচ, তাহলে বুঝবেন এটা বুস্ট, ক্লিয়ার? 2 এর উপরে কত মোটামুটি করা যায় স্যার 2 এর উপরে উঠলে বুস্ট, হ্যাঁ, আর 2 এর নিচে নামলে বাহ। কোয়ান্টিটিতে 0.003 এর উপরে বুস্ট আর হ্যাঁ। নিচে কথা বোঝা গেছে জি স্যার না? বুঝেন নাই? আইউ বয়, লাইট এসি চিনার উপায়, লাইট সেকশন চিনার উপায়। স্যার এই যে বুস্ট থাকবে ডায়োড থাকবে ক্যাপাসিটর থাকবে হাই ভোল্টেজ বা 50 ভোল্টেজ বলতে হবে, ওরকম বলতে হবে, ঠিক আছে? আমার 9 ব্যাচে পরীক্ষার সময় লেখছে, সবই লেখছে, সবাই একই কি থাকবে ওই যাওয়ার মতো, একটা বুস্ট কয়েল থাকবে, একটা কি নরমাল ডায়োড থাকবে বা রেক্টিফায়ার ডায়োড থাকবে, এবং একটা কি 50 ভোল্টের ক্যাপাসিটর থাকবে। লাইট এসি কথাই লাগে না, লাইট এসি কি থাকবে না? কথা বুঝছে না? বুঝলেন কোনো না? কাজ করে না, হ্যাঁ, কোনো কাজ করে না। এগুলো অসিলোস্কোপ লাগে, এমনি মানুষ 80,000 টাকা দিয়ে কিনে না। বাংলাদেশে কি আপনি হার্ডওয়্যার কিনে পাইবেন লেভেলের কাজ কি লাগে হার্ট মাপতে গেলে ওখানে ভোল্ট ঢোকাতে হবে, বলতে পারি ওখানে ভোল্টেজ তো সোর্স দিই কে সোর্স দিবেন, বুস্ট করবেন, তখন হার্ট, তাছাড়া হবে না। জি স্যার, আছে বলতে কমা হবে। 3 আছে এটা কমা স্যার হ্যাঁ, স্যার বুস্ট করে যদি স্যার বিট মোডে 0.003 থেকে বেশি হলে তাহলে বুস্ট করে রাইট, বিট মোডে, আর বাক করার জন্য কত জন থাকে কম 2 এর নিচে, মানে 3 এর নিচে। স্যার ওটা হেনরি, এমনি ওইটার মতো যে বিট মোডে ওইটা কোনো ধরার পাও নাই, 0.003 এর নিচে 002 বা হ্যাঁ। 0.003 নিচে গেলে গা বা বুটিং এ যান এটা ভাই আমার নিজের অপিনিয়ন, আমি নিজে ভাবে একটু তার আইডেন্টিফাই এক্সপেরিয়েন্স করি। স্যার এটা আপনার বাস্তব তো পাইছেন দেখে স্যার আমাকে জাতীয় বোর্ডে কি আলাদা না একসাথে? জাতীয় বোর্ড হলো অ্যামুলেট ডিসপ্লে, ওটা তো কি এলইডি সার্কিট, এলসিডি না। আলোচনা করতেছি কি নিয়ে? LCD নিয়ে। যে ওয়ান এম বলে ডিসপ্লে রাইট, এবং খুব দামি ডিসপ্লে, এখনো কিনতে যাওয়ার 2700 টাকা দাম। লাইট এসি, লাইট সেকশন চিনছো? জি সুন্দর ভাবে এই যে এখান থেকে এই পর্যন্ত খোঁজা শুরু করে দাও, আমি আস্তে আস্তে নিচে নামাবো, তার পারলে এই হাত তুলবা, কি আছে? ছোট না বড়? বড় তাহলে অর্ধেক অর্ধেক দেখতে পাচ্ছেন। একবারে এই সাইড তো আমরা দেখব, সিপিইউ বাম দিকটা, ঠিক আছে? কি আছে? এবার হলো কি এতটুকু দেখবো নিচ থেকে, আছে? কি কয় আছে? হ্যাঁ, বুঝতেছেন না স্যার স্যার একটু নিচে নাও তো স্যার আচ্ছা, তাহলে আর এক পার্ট দেখি, এক পার্ট দেখলাম, তাহলে আর এক পার্ট হলো এদিক থেকে বামে, ক্লিয়ার? এই যে উপর থেকে শুরু করলাম, জি স্যার কোনটা?
এই যে এটা এই পাশে এই বুস্ট কয়েল, এই যে ডায়োড, জি স্যার। এই ক্যাপাসিটর এটা না স্যার, আগে তো জি না স্যার, এটা তো ইয়া ওই যে গ্রাউন্ডের সাথে একটা লাইন আছে। তো কোনটা? এটা কি? এটা আর তুই মানে বাম পাশে স্যার। কোন পাশে? এটা এই যে নিচে নিচে। এটা হ্যাঁ এটাই তো মনে হচ্ছে, এইটাই এটাই তো হওয়ার কথা। এটা কি? বুস্ট কয়েল, কি? বুস্ট কয়েল, এটা কি? পজিটিভ কোনটা? জি স্যার এইটাই। এই পাশে এটা। এটা পজিটিভ। পজিটিভ সঙ্গে লাইন টানা আছে? জি স্যার। হ্যাঁ আছে তো। আবার এই বুস্ট কয়েল এখানে কি লাইন ঢুকছে? জি স্যার। তাহলে এটা কি ইনপুট? হ্যাঁ তাহলে ডায়োডের পজিটিভ দিয়ে আবার লাইন ঢুকছে? জি স্যার। তাহলে এটা কি লেগ? সুইচিং লেগ। সুইচিং লেগ। হ্যাঁ এই ডায়োডের এই যে এখান থেকে কি দেখছেন এই যে একটা লাইন গেছে? জি স্যার। তাহলে এটা হলো 50 ভোল্টের। হ্যাঁ তাহলে এইটা যে 50 ভোল্টের ক্যাপাসিটর, তাহলে এই ক্যাপাসিটরটা আমরা এখন খুঁজুম যে এই ক্যাপাসিটর সিরিয়াল নাম্বার কত? এই ক্যাপাসিটরে তাহলে এটা কোন জায়গায় আছে? ভলিউম আপ ডাউনের পাশে, তাই না? জি স্যার। ওকে এখন স্যার কম্পোনেন্ট নিয়ে আমরা ইয়ে করবো। না কম্পোনেন্ট তো দেখাই আপনারা চিনতে পারছেন, এটা দেখাই দিবে, জি কোনো সমস্যা নাই। কম্পোনেন্ট নেবে আপনাকে এটা দেখাই দিবে। আমরা লেআউটে যাব। তাহলে ওই পারে, তাই না? জি স্যার। এই যে এটা জি। তাহলে ক্যাপাসিটর কত? তেইশ 15 সি 2315 23 হলো। তাহলে চলে যাবো কোথায়? স্কিমেটিক। সিস্টেমেটিকে। কত আছে? সি 2315 হান্ডা। কত লেখা আছে? 50 ভোল্ট। কথা বুঝছেন? জি স্যার। না বুঝেন নাই? এখন এটা হলো কি দেখেন আমাদের কয়েল, হ্যাঁ এই যে ইনপুট ঢুকছে বি ইন মানে কি? ভোল্টেজ ইন, ভোল্টেজ ইন। হ্যাঁ আবার এখান থেকে কি আবার ঢুকছে, এটা কিছে সুইচিং। তাহলে এই কয়েলের মান কত? 10 মাইক্রো মাইক্রো হার্টজ বা হেনরি। মাইক্রো হ্যান্ডি বা মাইক্রো হার্টজ। হ্যাঁ কথা বুঝছেন? জি স্যার। আর এটা কত? 50 ভোল্ট। তাহলে 50 ভোল্টের এগেইনস্টে এর কত? 1 year। সিলিন্ডার কত? ফ্যারাড কত? মাইক্রো মাইক্রোফ্যারাড। কে যদি 1 মাইক্রোফ্যারাড যদি যে কোনো ক্যাপাসিটর হয় তাহলে ওর সিলিন্ডার হবে 50 ভোল্ট। এগেইনস্ট চিন্তা করবেন, কথা কি বুঝতে পারবেন না? জি স্যার। আর সাপোর্টে আরেকটা আছে কত? 47 পিকোফ্যারাড। কথা বুঝাই গেছে না যায় না? জি স্যার। আর এটা হলো কি? ডায়োড। তাহলে আমরা একটা চিনতে পারছি যেহেতু, এবার আরেকটাতে যাই, যাবো? জি স্যার। এই যে বাম দিকে দেখুন, বাম দিক ক্লিয়ার, এই বরাবর বাম দিকে দেখেন, একবার এই বরাবর বাম দিকে দেখেন, এই রুম আছে, আর একটু বড় করা। বাম দিকেই তো আছে স্যার। এটা স্যার এটা বুস্ট করেন ক্যাপাসিটর। এটা এটা না স্যার, স্যার এটা তার কোনটা আছে এখানে নিচে নামলাম, ডান দিকে স্যার। ডান দিকে স্যার এই যে এটা কি
উপরে কোন দিকে এদিকে নিচে 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 এটা যে কোনাটা কি এটা জি না স্যার ওটা না এটা জি স্যার স্যার এটা হ্যাঁ স্যার এটাই এটাই জি স্যার বুস্ট করে তাহলে এটা কি বুস্ট কয়েল এটা ডায়োড এটা কি নেগেটিভ জি স্যার তাহলে এটা কি হবে 50 ভোল্টের তাহলে এটা কি হবে এটা লাইটিং এসি তাই না তাহলে এই লাইট এসিটা কেমন দেখতে তাই না ওটা তো আমরা দেখছি 3 3 6 লেগে তাই না জি স্যার তাহলে এটা কয় লেগের একটু দেখি আমরা স্যার লাইট এসির শেষে না এল থাকলে তো দেখান তো আছে কিনা লাইট এসির শেষে এল থাকবে এটা ওটা যদি পাওয়ার আইসিতে ইয়া করা থাকে হ্যাঁ। একসাথে করা থাকে তখন কথা বুঝেন জি স্যার তাহলে আমরা এটার একটু কি দেখবো কম্পোনেন্টে ক্লিয়ার কিংবা কি লাইটের সলিউশন এখন কেটে দিন একটা যেহেতু নাই কয় বল এটা নয়টা তাহলে এটা কি নয় বল। D9 D9 এটা কয় বলে নয় বল কথা বুঝছেন না বুঝেন নাই জি স্যার হ্যাঁ এই দেখেন আমার ইনপুট এটা হলো কি সুইচিং লেগ হ্যাঁ এখান থেকে ভোল্ট ঢুকতেছে কিসে ডায়োডের পজিটিভে এখান থেকে বাইরে দিতেছে এটা হলো হাই ভোল্টেজ ক্যাপাসিটর হ্যাঁ তার হাই ভোল্টেজ ক্যাপাসিটর চলে যাচ্ছে কোথায় এলসিডি কারেন্ট ওকে এবার আরেকটা দেখি আমরা ডিলিট এটা তাহলে আমরা পাইলাম কি 3 3 6 লেগের আইসি দেখলাম এবার 9 লেগ দেখলাম হ্যাঁ আচ্ছা এতক্ষণ হয়নি আর এটা বাইর করেন জি স্যার এই যে এদিক থেকে পাবে স্যার এই জায়গাতে কিছুই নাই না থাকলে নাই নিচে নামি দেখো স্যার জুম করে এই জায়গাও নাই স্যার তাহলে আমি যাবো জি। ডাইনে যাবো জি স্যার যান আছে জি না না স্যার এটা লেখা আছে কি PM 6125 আছে শিওর জি স্যার আমরা ভয় পাচ্ছি না স্যার বলবে কি হইছে খানিকটা বদকে গেছে কি আছে আছে জি না স্যার এটাও ডায়োড কিন্তু এক মাথা নেগেটিভ জি স্যার অতএব এটা হলো বিপিএস জি স্যার এই তো নেটওয়ার্ক সেকশন আপনারা ওদিকে ছেড়ে চলে এসেছেন স্যার ব্যাটার মনে হয় देखिए हम भी सेक्शन सुन हां এখানে पावर আছে পাশে না সাথে আছে না স্যার মানে এত বড় এই যে হয়ে গেছে পুরো স্যার এটা তো না স্যার এটা এটা না স্যার আমরা স্যার ডান দিকে নিচে নিচে যাই স্যার এখানে একটু হোল্ড করেন স্যার স্যার এটাকে জুম করেন কয়েল আছে ডায়োড তো এখানে একটু আছে ক্যাপাসিটরটা কেটে এরকম তুলে রাখছে ডায়োড তো নাই হইতে পারে স্যার জি স্যার এই যে ঠিক আছে স্যার এইটাই এটা কেমনে ডায়োড আমরা আসলে ভিডিওটা টারবে না ডায়োড এটা তো আমি আইছি আমি রেজিস্টার ডায়োড তো নাই দুটো ফিট কর এটা তো ডায়োড নাই এটা তো না এটাও দিয়েছি দেই এটা জোড়া জোড়া ফিট করে এটা লাইট সেকশন না ওই যে ওইটাই হবে স্যার এটা তো নেটওয়ার্ক সেকশন আচ্ছা আমরা একবার ডাইরেক্ট দেখি না তাহলে বুঝতে পারবো এই যে বলছি না জি স্যার ওইটাই স্যার আমি বলছিলাম স্যার এটা হইতে পারে।
খাইছে আমি স্যার এটা ইয়া উপরে আছে স্যার, উপরে ক্যাপাসিটর আছে, এই জন্য দেয় না। উপরে আছে। এটা ইনপুটের স্যার এটা ভেরি পাওয়ার বিপিএস, আউটপুটে নাই। না আউটপুটে এই তিনটা কানেক্টরের সামনে দেখি তো। এই যে এটা নাই কানেক্টরের সামনে দেখি না, শিওর করি না একটু। কানেক্টরের সামনে দিছে না। ওইটাই ক্যাপাসিটর খুলে পালাইছে। হ্যাঁ। হাই ভোল্টেজ ক্যাপাসিটর গুলো খুলে পালাইছে। তাহলে এটা কয়লে এটা 12 লেগ। তাহলে এটা কোন গ্রুপ লাইটিং সেকশন ডিএক্স বা ডিসি D6 কথা বোঝা গেছে জি স্যার স্যার দূর থেকে এটা দেখে মনে হয় কি ওই যে ইয়া রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন। রেজিস্টার এলজি তো সবই না। না স্যার আসলে ওইভাবে বলতে চাই না মানে আচ্ছা এখন এটা আমরা দেখি ঠিক আছে স্যার সব সমস্যা ঘুরে গেল স্যার এই পোকো X3 তে। PM7 প্রাইম মিনিস্টার এটা পাওয়ার আইসি অডিও সেকশন এটা পাওয়ার আইসি পাওয়ার আইসি সাব পাওয়ার এই যে বলেন এটা পাওয়ার সাব পাওয়ার আইসি মেইন পাওয়ার আইসি এটা মেইন পাওয়ার আইসি জি স্যার এটাই প্রাইম মিনিস্টার এটা কি লাইটিং এটা ডায়োড এটা কি কয়েল তাহলে এই কি হবে না লাইট সেকশন আমাদের বোঝা গেছে আইসিটা কি এটা বলতে? এই যে PM 7150 এর আইসিটা কি পাওয়ার নাকি? এটা মেইন পাওয়ার আইসি। এটা হলো সাব পাওয়ার আইসি স্যার সাব পাওয়ার সাব পাওয়ারের ভিতরে ইয়া করে দিছে লাইটিং সেকশন দিয়ে দিছে কথা বোঝা গেছে জি স্যার পাওয়ারের অসিলেটরও আছে। হ্যাঁ এই যে অসিলেটর এটা তো মেইন পাওয়ার আইসি স্যার এখন দেখেন এখানেও কিন্তু ডায়োড আছে বাট এটা কি নেগেটিভ নেগেটিভ হয়ে ইয়া অতএব এটা হলো বিপিএ বিপিএইচ এটা এটা BPS কয়েল। এটা সুইচ কয়েল, সলোনয়েড কয়েল বা সুইচ কয়েল। আর এটা হলো এটা পোস্ট কয়েল বা এখানে তো অনেকে ভালো বোঝেন। আপনি তো ভালো মোবাইলে কাজ করতেন কত বছর? 19 সালে ঢুকছিলাম কিন্তু ওইভাবে করা হয় নাই ওনার আইডিয়া ভালো। তো আপনি হেল্প করতে পারেন না সবাইকে? করি তো আপনার মধ্যে কেউ কাছে উল্টা আইসি লাগে, বর্ণীয় দেখা। বর্ণে কি ভুল থাকতে পারেন না? থাকতে পারে। তো রায়হান বলছিল আপনি গ্রুপে হেল্প করবেন, কারণ এখানে আপনি যেমন বুঝেন, এই কাজে যারা আসলে করে আসছে তাদের জন্য ক্লাস সিম্পল, যারা করে নাই তাদের আসলে মাথা ব্যথা। দেখেন নাই তো ঠিক বুঝেন নাই? পিরামিডে আমি তো পিরামিড হঠাৎ করে সামনে থেকে দেখলে আমি কনফিউজ হলাম এটা কয়টা, মানে তার সাইড কয়টা, তাই না? কিন্তু পিরামিড যে একবার চারদিক দেখছে তার সে বুঝে পিরামিডের সাইড কয়টা, যার না আছে তার কাছে তো বলিনি। তাজমহল গেছেন জীবনে? জানি না, যাবো। কে গেছেন? তাজমহল ইন্ডিয়া আপনি গেছেন? চুপ করে থাকে আর কেউ জানে নাই। না স্যার আপনার কাছে তাজমহল একটা মসজিদের মতো, তাই না? আপনি তাজমহল টিভিতে আর এসে যা দেখছেন ওই পর্যন্ত। ভিতরে কেউ গেছেন কখনো? পিছন দিকে গেছে বলতে পারেন? ও বলতে পারে। এই যে আমাদের ইমাজিনেশন এক জিনিস, আবার যখন যেটা আমরা দেখি প্র্যাকটিক্যালি সেটা ভিন্ন জিনিস। এখন উনি প্র্যাকটিক্যালি দেখিয়ে আসছে, আর এই জন্য ওনার কাছে কষ্ট মনে হয়। ওনার কাছে আমি কিছু বলো মানে উনি ইমেজাইন করে ফেলে, ও এই জিনিসই তো এটা, আরে চার্জিং আছে আমি যেটা কাজ করছি না মানুষ। কিন্তু আপনাদের বলে কথা চিন্তা করেন কি কয় চার্জিংটা কোন জায়গায় থাকে? এটাই কাজ যারা করে তাদেরকে ফার্স্ট শেখানো। আপনারা 1-2 পাস করছেন? সেখানে কোন কে ম্যাট্রিক পাস করেন না? আরামে হাত তোলেন নিশ্চিন্তে। মানুষের ম্যাট্রিক কে? বা আপনি ম্যাট্রিক পাস করেন নাই? দিছিলাম, খারাপ হয়েছে। রেজাল্ট খারাপ হয়েছে। আপনি কেন ক্লাস 1-এ ভর্তি করে দিলে পাস করবেন না? কনফিডেন্সও পাস করবেন না? কারণ এইগুলো আপনি পড়ে আসছেন, সরাসরি আপনাকে পড়াতে পারে, আপনি পড়ে আসছেন, এই জন্য পাস করবেন। এই জন্য যে করে আসে তার জন্য সহজ, বুঝছেন?
কিসে খারাপ করছিলেন? অল সাবজেক্ট নাকি? অল সাবজেক্টে খারাপ ছিল? না, না। কয়টা সাবজেক্টে? একটাই ছিল মনে হয়। তাহলে একটা আপনি আপাতত রিফান্ড দিয়ে দিতেন, রিফান্ডে শেষ করতেন। তারপর আমি করলেন না। কিসে খারাপ ছিল? ইংলিশ। কে কোথায় যাবেন আজকের পরে? বান্দরবন বাসা কার কার? বগুড়া বাসার সামনে 2 ঘন্টার রাস্তা, 1-2 ঘন্টার রাস্তা। এটা তো বগুড়ার সামনে না। আর সিলেট বাসা কার কার? ওয়াও, কয়জন? 3 জন। সিলেটের তো অবস্থা পানি ভরে গেছে। প্রায় স্যার কিন্তু আমাদের ওই যে আপনাদের ওইখানে নাই, যাইতে কোথাও মেন রোডে বলে পানি টানি পড়ে গেছে। ঘুরতে যাবো বার স্যার, আমি আপনাদের মাদ্রাসার ফ্যামিলি। তো আপনার ওইখানে কেউ যদি থাকেন আমার জন্য ভালো, গাইড করবেন স্যার, এইটা থাকেন হোটেল ভালো, এইখানে খাবার খেয়ে খাবার ভালো। হ্যাঁ, সমস্যা নাই, যাবেন স্যার। 2 ভাই যদি যেতে দরকার নেই। সিলেট বাসা কার কার? আপনাদের পানি উঠছে এখানে, যাইতে কি পানির উপরে যেতে হবে? সুনামগঞ্জের দিকে পাঠাচ্ছি। সুনামগঞ্জের দিকে পানি আছে, মানে টাঙ্গর হাওড়া এইসব টাঙ্গর আপনাদের থেকে কত দূর? প্রায় আর 1 ঘন্টা দূরত্ব। 1 ঘন্টা তো বহুত বড় আছে। টাঙ্গরও যাওয়ার চিন্তা ভাবনা শুরু যে বলতে কোথায় কোনটা কি দাও, লাইট এসি কোনটা দাও? স্যার একটু বড় করেন। নিচ থেকে উপরে উঠলাম। স্যার নিচে এটা যদি আরেকবার দেখাইতেন খুব ভালো। আচ্ছা, স্যার এটা তো গ্রাউন্ডে, হ্যাঁ তো গ্রাউন্ডে। আপনি সাপন্ডে অ্যাডভান্স নিতে আছে, হ্যাঁ সাপন্ডে অ্যাডভান্স নিতে আছে। সুন্দরবন পাঠাতে পারে, স্টুডেন্ট এখন ডেলিভারি দিতে হবে। জি স্যার। এটা তার এটা কি এলসিডি কানেক্টর দেয় না ডিসিসি পুর পাশে, কথা বুঝছেন না? জি স্যার। অতএব এটা যে এলসিডি কানেক্টরের পাশেই থাকবে মূল কথা নাই। তাহলে এটা হলো বুস্ট কয়েল, এটা হলো ডায়োড, এটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর, এটা 336 লেগের লাইট। লাইটিং হচ্ছে এটা। নিচে ছোট ছোট তাহলে কি লাইট এসি চিনতে পারবো আমরা? জি স্যার। স্যার যখন দেখা